Hello students. So today I am going to explain one chapter that is named Scarecrow. The author of this chapter is Satyajit Ray, who born in Calcutta, West Bengal, and he is very renowned writer, filmmaker, novelist. He got so many awards. He got 32 national awards along with few international awards. He got an Oscar in the year of 1991, and then he got the Dada Saheb Phalke Awards and that is Bharat Ratna. So this Scarecrow, this story was written by Satyajit Ray. So there are the three main characters in this story. এখানে তিনটা main character আছে. First one is Mriganko Shekhar Roy, who is the main protagonist of this chapter. Second one is the Sudhir, the Mriganko Babu's driver, and the third one is Abhiram, Mriganko Babu's servant. So এই তিনটা ক্যারেক্টারই মেইনলি এই স্টোরিতে আছে. So the story start like this, যে মৃগাঙ্ক শেখর রয় ইজ আ রাইটার, তারে দুর্গাপুর একটা জায়গায়, সেখানে একটা কালচারাল ক্লাবে তারা ফেলিসিটেশনের জন্য তারা ইনভাইট করা হয়েছে. সো সে ফেলিসিটেশনের জন্য সেই দুর্গাপুরে হি ওয়াজ অন দ্য ওয়ে টু দুর্গাপুর. সে ট্রেনে টিকিট পায়নি, সো তার জন্য সে তার নিজের গাড়ি নিয়েই সে দুর্গাপুরে রওনা দিল. বাট যাওয়ার আগে সে তার ড্রাইভার সুধীর তারা জিজ্ঞেস করলো যে তার গাড়িতে ঠিকঠাক পেট্রোল আছে কিনা, যে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল অ্যাভেলেবল কিনা, এবং সুধীর কনফার্মড হিম দ্যাট ইয়েস, যে পেট্রোল অ্যাভেলেবল. কিন্তু অর্ধেক রাস্তায় যাওয়ার পরে দেখা গেল কি পেট্রোল শেষ, পেট্রোল নাই, গাড়ির পেট্রোল শেষ হয়ে গেল. দেন এট দ্যাট টাইম ওয়াজ ভেরি অ্যাংরি সুধীর, যে সুধীরের উপরে খুব রাগ হলো যে আমি তোমার জিজ্ঞেস করলাম আগে যে পেট্রোল আছে কিনা, তুমি কনফার্ম করলে আমারে যে পেট্রোল আছে, বাট এখন দেখা গেল কি পেট্রোল নাই, কি হলো? সো সুধীর মৃগাঙ্ক বাবুরে কইল ঠিক আছে, সামনে একটা জায়গা, সেই জায়গার নাম হলো পানাঘর, যে অনলি 3 মাইলস এওয়ে, যেখানে গাড়িটা পেট্রোল শেষ হয়েছে সেই জায়গার থেকে 3 মাইল দূরত্ব সেই পানাঘর. যে কইলো আমি ঠিক আছে পানাঘর থেকে আমি পেট্রোল নিয়ে আই, যেখানে আমার কত সময় লাগবে পেট্রোল আনতে? 2.5 hours. 2.5 hours সময় লাগবো, আমি পানাঘাট থেকে পেট্রোল নিয়ে আইতেছি. সো মৃগাঙ্ক বাবু কইল ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও, আমার 8টার আগে ক্যালকাটায় আমার গিয়ে পৌঁছে ধইব, যে আমার কলকাতা যেতে হইব বিফোর 8, সে তুমি তাড়াতাড়ি পেট্রোল নিও. তো সে সুধীরের টাকা দিয়ে দিল, টাকা দিয়ে সুধীর গেল পেট্রোল আনতে. সো এট দ্যাট টাইম মৃগাঙ্ক বাবু ওয়াজ অল অ্যালোন এট দ্যাট প্লেস, যে ইন দ্য মিড অফ দ্য ওয়ে, যেখানে চারদিকে কিছুই নাই, খালি ব্যারেন ফিল্ড, এমটি ব্যারেন ফিল্ড স্ট্রেচ অ্যাওয়ে ফর মাইলস, সেখানে আর কেউ নাই, মৃগাঙ্ক বাবু একা. সো মৃগাঙ্ক বাবু সে গাড়ির থেকে নামলো এবং নামবা সে সিগারেট জ্বালাইলো. হি ওয়াজ হ্যাবিচুয়েটেড টু স্মোকিং. সো সে সিগারেট জ্বালাইলো এবং দেখলো চারপাশে কেউ নাই, খালি ব্যারেন ফিল্ড, যেখানে ইট ওয়াজ মান্থ অফ জানুয়ারি, একটু ঠান্ডার সময়, যেখানে হারভেস্টিং হয়ে গেছে, এবং হারভেস্টিং হওয়ার পরে সেই জায়গাগুলো জমিগুলো নাই, খালি কিছু নাই সেখানে কোনো, আর দেয়ার ওয়াজ নো ক্রপস. সো মৃগাঙ্ক বাবু সে গাড়ির থেকে নামলো, সিগারেট জ্বালাইলো এবং সে ভাবতেছে যে এই জায়গায় কেউ নাই, এবং কিছু লরিস এবং কিছু কার্স সেই জায়গার সামনে দিয়ে পার হইলো. কিন্তু নো ওয়ান ওয়াজ bothered to ask মৃগাঙ্ক বাবু that why he is standing alone at that place. যে কেউ একবার দাঁড়ায় জিজ্ঞেসও করলো না মৃগাঙ্ক বাবুরে যে মৃগাঙ্ক বাবু কি কারণে সেখানে একা দাঁড়ায় রয়েছে. সো এট দ্যাট টাইম সে ভাবলো যে বেঙ্গলিরা খুবই সেলফিশ হয়, খুবই সেলফিশ, অ্যান্ড হি ওয়াজ অলসো টু এ বেঙ্গলি, মৃগাঙ্ক বাবু, যে বেঙ্গলিরা সে যায় আয়, সে নিজের কাজের উপরই লগেই শুধু মতলব রাখে, কিন্তু তার সে কেউ অসুবিধায় পড়ছে সেটা নিয়ে তারা জিজ্ঞেস করার একবারও ভাবে না. সো সেই আশেপাশের জমিতে সে আর কিছুই দেখলো না, কিছু থ্রনি বুশেস আছে, কিছু এমনি গাছ কিছু আছে, কিন্তু তার মধ্যে 2টা হার্টস এবং 2টা কুড়ে ঘর আছে, এবং আরেকটা জিনিস দেখলো, জিনিসটা কি? একটা স্কেয়ারক্রো, দ্য টাইটেল অফ দিস চ্যাপ্টার. সো উই অল নো হোয়াট ইজ স্কেয়ারক্রো. আমরা একটা ফিগার একটা বানাই উইথ দ্য হেল্প অফ দ্য ব্যাম্বুস এন্ড উইথ দ্য আর্থ এন্ড পটস, কি একটা যেখানে আমরা খ্যাতুত করি, সেখানে লাগাই যে কোনো পাখি টাখি আয় যেন সেখানে সেই যে আমরা ক্রপস যেগুলো লাগাই সেগুলো নষ্ট না করে. সো একটা স্কেয়ারক্রো. সো সেই ক্ষেতের মাঝখানে সে একটা স্কেয়ারক্রো দেখতে পেল.
সো স্কেয়ারক্রোটা এভাবে ব্যাম্বু স্ট্রাকচারে একটা ভার্টিক্যালি এবং একটা হরাইজেন্টালি একটা দুটো ব্যাম্বু লাগানো, এবং ব্যাম্বুর মধ্যে একটা বড় একটা আর্টেন পট, এবং সেই ব্যাম্বু স্ট্রাকচারে একটা শার্ট লাগানো আছিল। সো শার্টটা দেখার পরে তার একটু চেনা পরিচিত লাগলো। সেই শার্টটা দেখার পরে তার কারো কথা মনে তার হি ওয়াজ দ্যাট শার্ট রিমাইন্ডস হিম অ্যাবাউট সামওয়ান, যে কারোর কথা মনে করে দিতেছে বা কারোর কথা মনে পড়তেছে, বাট হি কুড নট রিকগনাইজ, সে বুঝতে পারতেছে না যে সে তার কার কথা মনে পড়তেছে। সো সাডেনলি অ্যাগেইন সে কি করলো, সে তার গাড়িতে গেল এবং সে তার ফ্লাক্সে চা আসিল। সো সে ফ্লাক্সের সেই মুখের মধ্যে একটু চা নিয়ে সে চা খাইতে লাগলো। সে যেই চা খাইতে আইলো বাইরিলো, দেখলো যে কি দেখলো, সেই যে স্কেয়ারক্রোর যেটা স্ট্রাকচার, ব্যাম্বু স্ট্রাকচার, সেটা আস্তে আস্তে একটা হিউম্যান ফিগারে সেটা পরিণত হতে লাগলো। সেটার একটা দুইটা পা, দুইটা হাত, এবং সেই আর্ট অ্যান্ড পটটা সেটা একটা হিউম্যান ফেস একটা নিতে শুরু করলো। অ্যান্ড সেটা আস্তে আস্তে যে কি, সেটা আস্তে আস্তে মৃগাঙ্ক বাবুর দিকে আসতে শুরু করলো। তো সাডেনলি সেই ফিগারটা আস্তে আস্তে বড় হয়ে অ্যাপিয়ার হইতে লাগলো, যে কারণ সেটা আস্তে আস্তে মৃগাঙ্ক বাবুর দিকে আইতে শুরু করলো। এবং মৃগাঙ্ক বাবু ওয়াজ সো ফ্রাইটেন এট দ্যাট টাইম, সে খুব ডরাই গেল, ভয় পেয়ে গেল। সো কি হইতেছে, সাডেনলি হি রিকগনাইজ দ্য ভয়েস অফ দ্যাট স্কেয়ারক্রো। সেই স্কেয়ারক্রোর ভয়েসটা সে রিকগনাইজ করতে পারলো যখন সেই স্কেয়ারক্রোটা আয়া যখন মৃগাঙ্ক বাবু জিগাইলো যে হ্যালো বাবু। So when that scarecrow asked hello Babu, so he easily could recognize that yes, it is the voice of whose? It is the voice of Abhiram. It is the voice of Abhiram. So Abhiram asked, can you recognize me Babu? He asked. So মৃগাঙ্ক বাবু তখন আর বুঝতে কোনো অসুবিধা নেই যে it is Abhiram. সেই স্কেয়ারক্রোটা অভিরাম কে আসলো? অভিরাম আসলো যে মৃগাঙ্ক বাবুর সার্ভেন্ট, তার ঘরে মৃগাঙ্ক বাবুর ঘরের সার্ভেন্ট আসলো অভিরাম। সো মৃগাঙ্ক বাবু সেইড ইয়েস ইউ আর অভিরাম, যে তুমি অভিরাম নাকি? সো হি রিপ্লাইড ইয়েস। সো মৃগাঙ্ক বাবু তখন মনে হইলো যে ইয়েস অভিরাম সেই আশেপাশেই একটা গ্রামে থাকতো, সেই গ্রামটার নাম মানকর, হুইচ ইজ বিফোর পানাগড়। সো অভিরাম আয়া সে মৃগাঙ্ক বাবুরে জিজ্ঞেস করলো যে আমি আপনার ঘর থেকে চাকরি ছাড়ার পরে, সরি আই ডিডন্ট টেল দ্যাট থিংস, যে অভিরাম মৃগাঙ্ক বাবুর বাড়িতে কাজ করতে, এবং অভিরামরে সেই কাজের থেকে বাইর করে দেওয়া হয়েছিল। কি কারণে? যে মৃগাঙ্ক বাবুর একটা গোল্ড ওয়াচ আসলো, একটা সোনার ঘড়ি আসলো, সেটা সে মৃগাঙ্ক বাবু তার বিয়ার সময় সে গিফট পাইছিল, এবং অভিরাম ওয়াজ চার্জ ফর স্টিলিং দ্যাট ওয়াচ। সেই ঘড়িটা সে চুরি করার দায়ে তার চাকরির থেকে বাই করে দেওয়া হয়েছে। সে একদিন মৃগাঙ্ক বাবু সেই ঘড়িটা খুঁজে পাইতেছে না, এবং সবাই ভাবতেছে যে অভিরাম চুরি করছে, এবং মৃগাঙ্ক বাবুর বাবা হি কল্ড এ ডক্টর, উইচ ডক্টর। সো সেই উইচ ডক্টরটা কি করলো, একটা বটল স্পিন করলো, এবং সেই বটলের মুখটা যার দিকে পয়েন্ট করবো সেই চোখ, এবং সেই বটলের মুখটা পয়েন্ট করলো কার দিকে? সেই অভিরামের দিকে। সো অভিরাম অ্যাকিউজড টু দ্যাট স্টিলিং দ্যাট ওয়াচ। সো তার জন্য অভিরামরে চাকরি থেকে তার সার্ভেন্ট আর নাই, তার জব থেকে বাই করে দেওয়া হইল। সো নাও অভিরাম কেম অ্যান্ড অভিরাম ইজ সেইং দ্যাট ডু ইউ নো হোয়াট হ্যাপেন আফটার আই লেফট ইয়োর হাউস? যে আমি যখন আপনার ঘরের কাজ থেকে আমি বাইরেই গেছি, আমার কাছে কাজ নাই, তখন আমার লোকে কি হয়েছে? ডু ইউ নো? তখন কইলো যে আমার কাছে খাওয়ার আসলো না, আমি আর কোনোখানে কাজ করি নাই, আমার কাছে খাওয়ার জন্য কিছুই নাই। সো আমি খুব অসুস্থ হয়ে পড়ছি, আমি ডক্টরের কাছে যাবো, সেই ডক্টরের কাছে যাওয়ার জন্য আমার কাছে কি পর্যাপ্ত টাকা নাই, আমার কাছে সেই পরিমাণে টাকা নাই, তার জন্য যে আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছি, এবং সে মারা গেছে। কিন্তু যে শার্টটা, সেটা করলো সেই শার্টটা আমার ছেলে রেখে দিছে, আমার ছেলে কিছুদিন পরছে, কিন্তু নাও এখন সেটা স্কেয়ারক্রোর একটা শার্ট হয়ে গেছে, এন্ড আই এম হিয়ার এজ এ স্কেয়ারক্রো। আমি এখন এখানে আসি কি হিসাবে? স্কেয়ারক্রো হিসাবে।
সো অভিরাম কইল যে আপনার যে ঘড়িটা চুরি হয়েছে সেটা আমি চুরি করি নাই, সেটা আপনি আপনার বেডরুমে গিয়া ওয়ার্ড্রপের নিচে গিয়া দেখবেন যে সেই ঘড়িটা সেটা এখনো আছে। 3 বছর আগে সেই ঘড়িটা চুরি হয়েছিল, কিন্তু সেই 3 বছর এখন পর্যন্ত সেই ওয়ার্ড্রপে সেই ঘড়িটা একইভাবে আছে। কারণ আপনার যে নতুন সার্ভেন্ট, সেই সার্ভেন্ট কি করে না, সেই সার্ভেন্ট আপনার বাড়ির চারোদিকে চারো কোণা সব কোণায় পরিষ্কার করে না। সো তার জন্য সেই ঘড়িটা এখনো আপনার সার্ভেন্টে পায়নি, সেই আপনার ওয়ার্ড্রপে সেই ডয়ারে এখনো সেই ঘড়িটা আছে। সো এই কথাটা কইয়া সাডেনলি সেই কি that the figure of Aviram, that scarecrow, it disappeared. এবং suddenly that the voice of the Sudhir appeared that I have brought the petrol, sir. So তখনই যে কি সুধীরা জিগেল যে আমি পেট্রোল নিয়ে আইছি, এবং the sound of Sudhir voice woke মৃগাঙ্ক বাবু up. সেই সুধীরের আওয়াজেই মৃগাঙ্ক বাবুর ঘুম ভাঙছে। at that এই যে এতটা কিছু হইলো, সো মৃগাঙ্ক বাবু ওয়াজ ড্রিমিং এট দ্যাট টাইম, যে মৃগাঙ্ক বাবু সে কি সে স্বপ্ন দেখতেছিল। সো মৃগাঙ্ক বাবু কি ভাবলো যে ইয়েস আই গট এ সুইটেবল প্লট। তারে ভারত ম্যাগাজিন, একটা ম্যাগাজিন আছে, ভারত ম্যাগাজিনে একটা তারে কইছিল যে একটা কি একটা স্টোরি, একটা আর্টিকেল লেখার জন্য, বাট সে আর কোনো স্টোরি খুঁজে পাইতেছে না। সো এখন এই যে অভিরামের গল্পটা এত সময় সে কইল যে এই আমি একটা সুইটেবল প্লট পাইছি সেই ভারত ম্যাগাজিনের স্টোরির জন্য, দ্য স্টোরিজ অফ Aviram. So as soon as he eyes is open, he glanced quickly at the scarecrow. It was still standing in the distance exactly he had it before. যে যখনই তার ঘুম ভাঙলো সে কি দেখলো, সেই আবার সেই স্কেয়ারক্রোটা দিয়ে দেখলো এবং দেখলো যে স্কেয়ারক্রোটা সে একই ভাবে রয়েছে, আগে যেভাবে আসলো সেই সেম ভাবে একইভাবে স্কেয়ারক্রোটা এখনো সেই জায়গাতেই রয়েছে। সো সে যখন ঘরে গেল, ঘরে যাওয়ার পরে as soon as he reached home, সে আগেই তার বেডরুমে সেই ওয়ার্ড্রোপটা দেখলো, যেখানে অভিরাম যেখানে কইছিল যে তার ঘড়িটা সেই জায়গায় এখনো আছে। সো সে যখনই আবার তার ঘরে যখন গেল, তখন সে তার ওয়ার্ড্রোপটা খুললো এবং খোলার পরে দেখলো যে কি তার ঘড়িটা একইভাবে সেই জায়গায় এখনো আছে, ঘড়িটা এখনো আছে। সো হি গট হিজ ওয়াচ। তারপরে সে কি সে ডিসাইড করলো যে যদি আর কোনো প্রবলেম হয় তার বাড়িতে বা কোনো কিছু এরকম চুরি কিছু হয়, সে হি উইল নেভার কল এনি উইচ ডক্টর। সে আর কোনোদিনও সে তার উইচ ডক্টর আর কোনোদিনও সে কোনো উইচ ডক্টরস এর হেল্প নিব না। সো দিস ইজ the whole story of the scarecrow. Thanks for watching me. I hope you all understood. Thank you.